আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ক্রোশেটের ফ্লাওয়ার মোটিফের এই কাজটির টিউটোরিয়াল দেখব। তো প্রথমে আমি স্লিপ নোট নিয়ে নিব। এরপর আমি চেইন করে নিব টোটাল 8টি। দেন ফার্স্ট যে চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং পরের রাউন্ডের জন্য চেইন করে নিব 3টি। 1 2 3। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3। প্রথম 3টি চেইনও আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হবে 4টি। এরপর আমি চেইন করে নেব 3 4 এবং আবারও ডাবল ক্রোশে করব 4টি। 1 2 3 4। দেন আবারও চেইন করব 4টি এবং ডাবল ক্রোশে করব 4টি। আবারও 4টি চেইন করে 4টি ডাবল ক্রোশে করে নিব। Baby. 4 এরপর আমি 4টি চেইন করব এবং প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নিব 5টি এবং একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি চেইন করে নেব 2টি এবং কর্নারে একটি ডাবল ক্রোশে করব। এরপর চেইন করব 4টি এবং কর্নারে আরও একটি ডাবল ক্রোশে করব। আবারও 2টি চেইন করব, একটি ডাবল ক্রোশে করব, দুটি চেইন করব, একটি ডাবল ক্রোশে করব। দেন আবারও 2টি চেইন করে কর্নারে একইভাবে একটি ডাবল ক্রোশে 4টি চেইন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি আবারও একটি ডাবল ক্রোশে করছি, অর্থাৎ আমার কর্নারের কাজ কমপ্লিট। একইভাবে আমি হোল রাউন্ডটা কমপ্লিট করে নিব এবং প্রথম যে 5টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার যে চেইন আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। পরের রাউন্ডের জন্য আমি আবারও চেইন করে নেব 5টি
এরপর আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। দেন চেন করে নেব দুইটি, ডাবল ক্রোশে, এরপর কর্নারে ডাবল ক্রোশে করব তিনটি, চেন করব চারটি এবং একই স্পেসে আরও তিনটি ডাবল ক্রোশে করে নেব। আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে। অর্থাৎ আমার ডাবল ক্রোশে হয়ে গেল চারটি করে। এখন চেন করে নেব দুইটি, দেন আবারও একটি ডাবল ক্রোশে করব, 2 চেন, 1 ডাবল ক্রোশে, 2 চেন, 1 ডাবল ক্রোশে, কর্নারে আগের মতোই 3টি করে ডাবল ক্রোশে, 4টি চেন এবং 3টি ডাবল ক্রোশে। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে, 2 চেন। আশা করি এই অংশের কাজটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আমি একইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি সেম প্যাটার্ন ফলো করে, এবং প্রথম যে আমি 5টি চেন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য আমি আবারও 5টি চেন করে নিব। প্রথম 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং পরের 2টি চেন আমি স্পেস হিসেবে ইউজ করব। তো একটি ডাবল ক্রোশে করে নিলাম, এরপর 2টি চেন করে নিচ্ছি এবং এই যে 4টি ডাবল ক্রোশে আছে আমার, এই 4টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি চেন করে নিব 2টি এবং কর্নারে কাজ করব, একটি ডাবল ক্রোশে, 4টি চেন, একটি ডাবল ক্রোশে। এরপর চেন করে নেব 2টি এবং 4টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। চেন করব 2টি, ডাবল ক্রোশে একটি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা ইউনিক হয়েছে। তো একইভাবে আমি বাকি 3টি কর্নারের কাজ কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে 5 চেন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য 5টি চেন করে নিব।
এরপর একটি ডাবল ক্রোশে করব। এই অংশটা একটু খেয়াল করেন, এখানে আমি চেইন করব 3টি এবং 4 ডিসি টুগেদার করব। এই যে 4টি ডাবল ক্রোশে আছে, এই 4টি ডাবল ক্রোশে আমি টুগেদার করব, অর্থাৎ একসাথে 4টি ডাবল ক্রোশে করব। ফোর ডিসি টুগেদার করে নেওয়ার পর আমি আবারও চেইন করে নিব 3টি, 1 2 3। দেন নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি 3টি ডাবল ক্রোশে, 4টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করে নেব। টু 3। দেন এই যে ডাবল ক্রোশে আছে, এটার আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও আমি 4 ডিসি টুগেদার করব, তাই 3টি চেইন করে নিচ্ছি। প্রতি 4 ডিসি টুগেদারের আগে এবং পরে 3টি করে চেইন করতে হবে। প্রত্যেকটা রাউন্ডে একই কাজ করতে হবে। চেইন করে নিচ্ছি 3টি, ওয়ান ডাবল ক্রোশে, দেন 2 চেইন, 1 ডাবল ক্রোশে, আবার 3 চেইন, 4 ডিসি টুগেদার। দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ারের পেটালের মতো হয়ে গেছে। ওয়ান ডিসি করে নিলাম, এখন 3 চেইন করে আমি 4 ডিসি টুগেদার করব। দেখতে পাচ্ছেন কাজটা কতটা ইউনিক হয়েছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং এই রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য আবারও চেইন করে নেব 5টি। প্রতিবার আমি রাউন্ড শুরুর আগে 5টি করে চেইন করব। প্রথম 3টি একটি ডাবল ক্রোশে এবং 2টি হচ্ছে একটা ডিসি থেকে আরেকটা ডিসির মধ্যে স্পেস। তো এরপর আবার আমি 2টি চেইন করব এবং আমার এই যে 3 চেইনের স্পেসটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। দেন আবার আমি 2টি চেইন করে নেব এবং নেক্সট যে 3 চেইনের স্পেস আছে সেখানে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর চেইন করে নেব 2টি এবং 4টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 4টি ডাবল ক্রোশে করব। এরপর কর্নারে কাজ করব। 2টি চেইন করে একটি ডাবল ক্রোশে, দেন 4টি চেইন করে একটি ডাবল ক্রোশে, 2 3 4, 4টি চেইন, 1 ডাবল ক্রোশে। দেন আবারও 2টি চেইন করে নিব এবং 4টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 4টি ডাবল ক্রোশে করব।
এরপর আমি দুটি চেন করে নিলাম এবং আবারও 3 চেন স্পেসে একটি ডাবল ক্রোশে, দুটি চেন, নেক্সট 3 চেন স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো আমি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি ক্লোজ করার জন্য আমি প্রথমে যে 5টি চেন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। নেক্সট রাউন্ডের জন্য আবারও 5টি চেন করে নিলাম এবং একটি ডাবল ক্রোশে করব। 2 চেন, 1 ডাবল ক্রোশে, 1 2 চেন, 1 ডাবল ক্রোশে, দেন আমি 3 চেন করব এবং 4 ডিসি টুগেদার করব। এরপর আমি 2টি চেন করে নিলাম এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 3টি চেন করে নিয়েছি এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করেছি এবং কর্নারে 3টি ডাবল ক্রোশে করে 4টি চেন করে আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব এবং চেন করে নিব 3টি। দেন আবারও আমি 4 ডিসি টুগেদার করব। চেন করে নেব 3টি এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। দেন 2 ডাবল ক্রোশে, 2 চেন, 1 ডাবল ক্রোশে, তো এই প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজ করে নিচ্ছি এবং রাউন্ডটি ক্লোজ করার জন্য প্রথমে যে 5টি চেন করেছিলাম সেখানকার 5 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপরের রাউন্ডের জন্য আমি আবারও 5টি চেন এবং একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 2টি চেন, 1 ডাবল ক্রোশে, আবারও 2টি চেন এবং 3 চেনের মাঝে একটি ডাবল ক্রোশে, দেন 2টি চেন এবং নেক্সট 3 চেইনে আরও একটি ডাবল ক্রোশে।
এরপর আবারও চেইন করে নেব 2টি এবং 4টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি চেইন করব 2টি এবং কর্নারে একটি ডাবল ক্রোশে, 4টি চেইন, একটি ডাবল ক্রোশে, এরপর আবারও চেইন করব 2টি এবং 4টিসির আপার স্টিচে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। দেন চেইন করব 2টি, দেন এই যে 3 চেইনের মাঝে একটি ডাবল ক্রোশে, 2টি চেইন, নেক্সট 3 চেইনে আরও একটি ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে। সেম প্যাটার্নে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। আশা করি আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি আমার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিব। এরপর চেইন করে নেব 5টি নেক্সট রাউন্ডের জন্য। ডাবল ক্রোশে করব, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে, দেন 2 চেইন, ডাবল ক্রোশে, 2 3 চেইন, 4 ডিসি টুগেদার, 3 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডিসি, 4 চেইন, 1 চেইন, 2 চেইন, 1 ডিসি, 3 চেইন, 4 ডিসি টুগেদার, 3 চেইন, 1 ডিসি,
তো একইভাবে আমি রাউন্ড সম্পূর্ণ করে নিচ্ছি এবং 3rd নাম্বার ডাবল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। আমার গ্রাইন্ড স্কোয়ার করা শেষ। এখন আমি একটি চেইন করে নিব, সরি 1 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে, 3 সিঙ্গেল ক্রোশে। প্রতি 2 চেইনের স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করব, সরি 3টি করে সিঙ্গেল ক্রোশে করব। প্রতি 2 চেইনের স্পেসে 3টি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপরে যে আমার 3 চেইনের স্পেসগুলো আছে, এই 3 চেইনের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 4টি। নেক্সট 3 চেইনের স্পেসেও 4টি, অর্থাৎ 2 চেইনের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করব 3টি এবং 3 চেইনের যে স্পেসগুলো আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করব 4টি। দেন আমার কর্নারের যে স্পেস আছে সেখানে আমি 4টি ডাবল ক্রোশে, 4টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একই স্পেসে আরও 4টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 2 চেইনের স্পেসে 3টি করে সিঙ্গেল ক্রোশে, 3 চেইনের স্পেসে 4টি সিঙ্গেল ক্রোশে এবং কর্নারে হচ্ছে 4টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং 4টি সিঙ্গেল ক্রোশে। দেন আবারও 2 চেইনের 3 চেইনের স্পেসে 4টি ডাবল সিঙ্গেল ক্রোশে, তো এই যে সবগুলো 2 চেইনের স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে করেছি এবং 3 চেইনের স্পেসে 4টি সিঙ্গেল ক্রোশে করেছি। দেন কর্নারে 4টি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং 4টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তো এই প্যাটার্ন ফলো করে আমি সবগুলো ঘরে কাজ করে নিয়েছি এবং প্রথম যে একটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি প্লিজ ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন।